পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো মাতৃপক্ষ। সারা বছরের অপেক্ষার অবসান। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো হাজির। বাঙালির ৩৬৫ দিন অপেক্ষা করে শুধুমাত্র এই ৫ দিনের আনন্দ উচ্ছ্বাস এবং দেবী দুর্গাকে আহ্বান করার জন্য মর্তলোক সেজে ওঠে আনন্দর মেলায়। কিন্তু আপনারা জানেন কি এই দুর্গাপুজো কবে থেকে শুরু হয়েছিল এবং কে প্রথম এই দুর্গাপুজো শুরু করেছিলেন? তা আজ আমরা জেনে নেব এই গল্প থেকেই। দুর্গাপুজোর সূত্র পাওয়া যায় প্রাচীন মহাকাব্য রামায়ণ থেকেই। তখন লঙ্কায় অশুভ শক্তিশালী রাবণ অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং রামচন্দ্র সেই সময় রাবণকে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় নারদের পরামর্শে শ্রী রামচন্দ্র মা দুর্গার আরাধনা করেন। কথিত আছে যে শরৎকালে সাধারণত দেবী পূজা হতো না, কিন্তু শ্রী রামচন্দ্র মা দুর্গাকে সন্তুষ্ট করার জন্য শরৎকালে দেবীর পূজা করেন এবং এই শরৎকালে দেবীর পূজাকে বলা হয় অকাল বোধন পূজা। এই অকাল বোধন পূজাকে ঘিরেই একটা কাহিনী আছে, তা না হয় আর একদিন তোমাদেরকে শোনাবো। আজকে যেটা তোমাদের শোনাবো, এই অকাল বোধনে মা সন্তুষ্ট হন এবং রামচন্দ্রকে আশীর্বাদ করেন সে যেন যুদ্ধে জয়ী হয় এবং রাবণকে হত্যা করে রামচন্দ্র বিজয়ী হয়। তাই আজও আমরা শুভ বিজয়া দিবস পালন করে থাকি। এবার আমরা যা জেনে নেব সেটা হচ্ছে ঐতিহাসিক যুগে দুর্গাপুজো ভারতবর্ষে কবে থেকে শুরু হয়েছিল। অনেকেই বলেছেন 1580 খ্রিস্টাব্দে রাজশাহী জেলার রাজা কংসনারায়ণ প্রথম বারোয়ারি পূজা অনুষ্ঠিত করেন এবং এই পূজা অনেক ধুমধাম ভাবে হয়। প্রায় 445 বছর আগে 9,01,000 টাকা খরচা করে ধুমধাম ভাবে মহারাজ কংস নারায়ণ এই দুর্গাপুজো অনুষ্ঠিত করেন। এটাই ছিল ভারতবর্ষের প্রথম সাম্প্রদায়িক দুর্গাপূজা। এরপর ধীরে ধীরে রাজবাড়ি, জমিদার বাড়ি সব জায়গায় ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে দুর্গাপুজো জনপ্রিয় হয়ে ওঠে। কলকাতার দুর্গাপুজো নিয়ে একটা প্রবাদ আছে। মা দুর্গা নাকি ভোজন করেন কুমোরটুলি অভয়চরণ মিত্রের বাড়িতে। মা দুর্গা নাকি গয়না পরেন জোড়াসাঁকো শিবকৃষ্ণ দার বাড়িতে। সব শেষে রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। কলকাতার দুর্গাপুজো নাকি বেশ পুরনো। 1610 খ্রিস্টাব্দে শ্রাবণ রায়চৌধুরীর বাড়িতে প্রথম দুর্গাপুজো হয়। তারপর 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকে ইংরেজদের খুশি করার জন্য বড় বড় জমিদাররা এই দুর্গাপুজো অনুষ্ঠিত করত। 1832 সালে গড়পাড় রোডে নাকি 12 জন মিলে প্রথম বারোয়ারি উৎসব নামেই দুর্গাপুজো অনুষ্ঠিত করে এবং পরে সেটা সার্বজনীন দুর্গা উৎসব নামেই পরিচিত হয়ে যায় এবং পৃথিবীর নানা প্রান্তে এই উৎসব ছড়িয়ে পড়ে এবং এই উৎসব বাঙালির কাছে তাই এত প্রিয় হয়ে উঠেছে। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী দুর্গা নাকি একবার মর্তে আসেন বছরে। মা আসেন তার সন্তানদেরকে নিয়ে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে তিনি মর্তে আসেন তার বাপের বাড়িতে। মা আসেন অশুভ শক্তি বিনাশ করতে আর শুভ শক্তি জয় করতে। তাই বাঙালিদের কাছে এত বড় উৎসব দুর্গাপূজা। বাঙালির আবেগ মনে প্রাণে দুর্গাপূজাকে আজ সব বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে তো, সেই রামায়ণের থেকে আজ অব্দি এত কাহিনী ঘটে গেছে, এত জীবন পেরিয়ে গেছে, আজ অব্দি দুর্গাপুজো এই মর্তে পূজিত হন এবং তাই বাঙালিদের কাছে এত প্রিয় হয়ে উঠেছে। তাহলে কেমন লাগলো এই দুর্গাপুজোর ইতিহাস শুনে? ভিডিওর শেষে তোমাদেরকে একটাই কথা বলি, আমার সীমিত জ্ঞানে যেটুখানি সঞ্চয় করতে পেরেছি তা তোমাদের সামনে আজকের গল্পের আকারে তুলে ধরলাম। সকলে খুব ভালো করে পুজো কাটান, পরিবারের সঙ্গে আনন্দে থাকুন এবং সাবধানে ঠাকুর দেখুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন।